আমরা প্রতিটি সকাল যেভাবে কাটাতে চাই সব সময় সেভাবে কাটানো হয়ে ওঠে না। হয়তো দিনের শুরুটা ভালোই হয়, কিন্তু এরকমও কোনো ঘটনা ঘটে যেটাতে তোমার দিনটাই পুরো খারাপ হয়ে যায়, মনটাই খারাপ হয়ে যায়। তো আমি শুরু করেছি আমার আজকের সকাল। তো হ্যালো এভরিওয়ান, আমি বিউটি। গুড মর্নিং টু অল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, সকাল সকাল আমি আমার ডেইলি রুটিন শুরু করে দিয়েছি। ঘর গোছানো, রান্না করা, বাসন মাজা, কাপড় ধোয়া, পুজো দেওয়া, এগুলো তো মেয়েদের কাজ, মেয়েদেরকেই করতে হয়। কিন্তু আমার মনে হয় না যে শুধু এগুলি মেয়েদের কাজ, কারণ অনেক হাজব্যান্ডরাই আছে যারা মেয়েদের এই কাজগুলিতেও সাহায্য করে দেয়, হাতে হাতে কাজগুলি করে দেয়। আর তখনই একজন মেয়ে হয়ে ওঠে সুখী। তার হাজব্যান্ড যদি তাকে সাহায্য করে, তাকে বুঝে, তাকে সাপোর্ট করে, তখনই সেই মেয়েটা সবচাইতে বেশি সুখী হয়। মানুষ কি শুধু টাকা পয়সায় সুখ পায়? আমার তো মনে হয় না। এরকম একজন যদি ভালো হাজব্যান্ড থাকে, তাহলে আর এত টাকা পয়সা কিসের দরকার? আমার হাজব্যান্ডও এরকম। উনি আমাকে খুব সাপোর্ট করে, সেই প্রথম থেকে। আমার পড়াশোনায় হোক, আমার প্রেগনেন্সি টাইমেই হোক, প্রেগনেন্সির পরের টাইমে হোক, আর এখনই হোক, সব সময় ও আমাকে খুব সাপোর্ট করে। আর ওর সাপোর্টের জন্যই আজকে আমি এত ভালো আছি, এত কেয়ার করে আমাকে। তো দেখো, আমি এখানে সকাল সকাল স্নান করে আবার পুজো দিয়ে দিচ্ছি। আমার ঠাকুরকে পুজো দেওয়াতেই যেন আমার অনেক শান্তি পাই আমি এতে। পুজো দিয়ে দিলে যেন আমার মনটা একদম শান্ত হয়ে যায়। তো দেখো, পুজো শেষ। এবার আমি আমার শাশুড়ি মায়ের ঘরটা একটু পরিষ্কার করে নেব, কারণ মা তো বাড়িতে নেই। মা বাড়িতে থাকলে মাই করে নেই। তো মা গেছে ননদের বাড়িতে, ওইখান থেকে আসবে কয়েকদিন পরে। তো আমি ঘরটর গুছিয়ে এখন রান্না করে নেব। আজকে রান্নায় থাকবে ডাল, তারপর বাবা এনেছে মাছ। আজকে রান্নাবো মাছের ঝোল, ডাল। তো দেখো, আমি রান্না বসিয়ে দিয়েছি। সব সময় না যেটা ভাবি সেটা হয় না। ভাবি যে আজকে আমি তাড়াতাড়ি সবগুলো কাজ সেরে নেব, কিন্তু হয় কি, শেষে গিয়ে দেখি সেই 11টা বেজে যায়। তাড়াতাড়ি করেও পারি না। আর তাতে তো আছেই একজন আমার ছেলে, যাকে নিয়ে আমার অর্ধেকটা সময় পুরো ব্যস্ততায় কেটে যায়। একটা গুছাবো তো সে আর একটা এলোমেলো করে দেবে। তো এইভাবে করতে করতে আমার অর্ধেক সময় কেটে যায়। তো দেখো, এদিকে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ। এখানে রান্না করব শুটকি মাছ, বরবটি দিয়ে শুটকি মাছ রান্না করব। তো আজকে রান্না বাড়ার পরে আমি বাসনগুলি মেজে নিয়েছি, কিন্তু আজকে আর অন্য ভিডিও করিনি। আজকে সময় একদমই ছিল না। তো রান্না বাড়ার পর ছেলেকে নিয়ে বসে গেছি। ওর নীলগুলি একটু কেটে দেব। নীলগুলি অনেক বড় হয়ে গেছে, সময় পাচ্ছি না কাটা। তো দেখো, ওকে যাই কাজ করতে যাই না কেন, ওকে আগে আমার কোনো একটা কিছু দিয়ে ভুলিয়ে রাখতে হবে, তারপর গিয়ে ও বসবে। না হলে ও বসবে না, এক জায়গায় বসবেই না, শুধু দৌড়াদৌড়ি করবে। দেও না, দাও দাও দাও, বাবা লাগাবে না ভাই, তাহলে কিন্তু মা কথা বলবো, কথা বলবো। আচ্ছা আচ্ছা, কথা বলবো, কথা বলবো। আসো আসো, মাকে শুনতে দাও, মাকে শুনতে দাও।
দাও না একবার কথা বলো কথা বলতে পারি না কেটে দাও ওই ট্যাপটা চালাও ট্যাপটা হ্যাঁ চালাও বলের জলটাকে ফালাও বলের জলটা ফেলে দাও ও বলের জলটা এটা ফেলে দাও হ্যাঁ জলটা ফেলে দাও হ্যাঁ গুড হ্যাঁ এবার দাও তো বলটা দাও ট্যাপের নিচে দাও বলটা বাবা বলটা ট্যাপের নিচে দাও জল পড়ে যাচ্ছে নিচে আমরা রেডি হয়ে গেছি, বৃষ্টি কমে গেছে, তো এখন যাবো ঘুরতে। এই দেখো guys, দেখো আমরা চলে এসেছি মন্দিরে। বাবা চলো মন্দিরে ঘুরিয়ে দেখো। প্রায় 1 বছর হয়ে গেছে, 1 বছর পরে আজকে দেখো দুর্ঘটনা তো বলে কই আসে না, তো গিয়েছিলাম বাইকে করে বেড়াতে, আসলাম অটোয় করে। তো মন্দিরে যাওয়ার কিছুক্ষণ পরেই ফোন আসলো, আমার ননদের শরীর প্রচণ্ড খারাপ। তো আমরা সাথে সাথে আইজিএম চলে গেছি, ওইখানে নিয়ে এসেছে। তো এখন ওকে ভর্তি করে দিয়েছে, আজকে থাকতে হবে, প্রচণ্ড পেট ব্যথা, শরীর খারাপ। তো আমরা অটোতে করে চলে এসেছি, আমি আর আমার ছেলে গিয়েছিলাম। আজকে প্রথম থেকেই বাধা পড়ছে, প্রথম রেডি হবো বলে সব কিছু গুছালাম, এমনি বৃষ্টি আসবে বলে যাবো না বলে মনে করছি যেতে পারবো না। তারপর বৃষ্টি কমার পর গেলাম, কিন্তু যাওয়ার পরেই এই একটা খারাপ খবর আসলো। তো এখন আমরা চলে এসেছি। তো আজকে আর ভিডিও করবো না, মন ভালো নেই। তো এখন আজকে ওকে ভর্তি করে দিয়েছে, এখন পরীক্ষা টরীক্ষা চলবে কী হবে কি। তো দেখা হবে অন্য একটা ব্লগে। আজকে এখানে সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।